সরকারকে উৎখাত করা হইয়াছে। শেখ মুজিবের ভাষণে নয় বরং মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল। আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। আবার ভুল ইতিহাসে বেড়ে উঠছে বাংলার মানুষ, কারণ মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা ৩০ লক্ষ নয় বরং ৩ লক্ষ। যখন ইন্টারভিউটা ছিল তখন asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বলল 3 million। 3 লক্ষ বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। সেই সাথে মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয় বরং আরো অনেক কম, কারণ ডালিম বলেছেন তিনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, আর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। এভাবেই 49 বছর পর প্রকাশ্যে এসে লাইভে এমন মন্তব্য করেন সাবেক সামরিক কর্মকর্তা শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন এমন অভিযোগ সহ তিনি বিভিন্ন দেশের কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি মেজর ডালিম বলছি, তার এমন একটি বই রয়েছে যা আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ছিল। তিনি আরো মন্তব্য করেন, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং একজন ভারতীয় নাগরিক, তার লেখা গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের কাজী নজরুল ইসলাম সহ অনেক প্রতিভাবান কবি ছিলেন, কিন্তু কেন তাদের লেখার মধ্যে কেউ পারল না? কেন একজন ভারতীয় নাগরিকের লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করলাম? এমন প্রশ্নই রেখেছেন মেজর ডালিম। তিনি মনে করেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু আর কখনো ঘটেনি। মেজর ডালিম জানান, যখন তথাকথিত নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং দেশের মধ্যে নেতৃত্বের অভাব দেখা দিয়েছিল, তখনই সবাই সমঝোতার জন্য ব্যস্ত ছিল। যখন পাকিস্তান বাহিনী বাঙালির উপর আক্রমণ চালাতে শুরু করেছিল, তখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। তিনি তখন পাকিস্তান আর্মির সদস্য ছিলেন। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো এখন আর ঘরে বসে থাকার সময় নেই। তখনই পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমে যান। সেই সময় চিটাগাং থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তানে চাকরিরত অবস্থায়। সেই ডাকে লোক, দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ, আমাদের যুদ্ধের, আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সিম্পল ইজ দ্যাট। মেজর ডালিম কোন দেশে অবস্থান করছেন সেটি স্পষ্ট নয়। শেখ হাসিনা সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন সময় মেজর ডালিমকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার কথা বলেছেন, কিন্তু তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মেজর ডালিমের অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন।